আসসালামু আলাইকুম। নিয়ার মিস রিপোর্ট, ওকে? অনেকেই আছে নিয়ার মিস রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না। তো আজকে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিব। অনেকেরই অনেক ফরম্যাট মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফরম্যাট থাকে, বাট যে বেসিক যে মেইন কম্পোনেন্ট গুলো ওগুলো আমি আপনাদের আজকে দেখাই দিব। তবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে রেখে দিয়েন, কারণ একটা ভিডিও আমার দেখতে গেলে যদি সম্পূর্ণ না দেখেন আপনি পুরোপুরি ক্লিয়ার হবেন না। তো চলেন আজকে দেখাই নিয়ার মিস রিপোর্ট কিভাবে তৈরি করবেন। ওকে, এই যে এটাতে আছে আমার ফরম্যাট। অ্যাকচুয়ালি আমি অনলাইনে নিয়ার মিস রিপোর্ট করি। তো যেহেতু আমি এটা অলরেডি করে ফেলাইছি এজন্য আমার আইডি নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো আসছে, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলা থাকে না। ওকে, যেহেতু এটা অনলাইনে তাই। তো এখান থেকে শুরু। ওকে, যখন নিয়ার মিস রিপোর্ট করতে যাবেন তো আপনার ফর্মটা আর এইটা অলমোস্ট সেম, বাট আমি অনলাইনে করি, আপনাদেরটা ফিজিক্যাল হইতে পারে। তো এই যে ইনসিডেন্ট রিপোর্ট মানে ইনসিডেন্ট ডেটটা দিবেন, এই রিপোর্টটা মানে কখন নিছেন। এই যে দেখেন আমি এই যে একটা ইনিসি ফটো নিয়ার মিস, যেটা কিনা ডাস্ট ফ্লাইং, ওকে, যে ওই যে স্টোন ডাস্ট। ওকে, তো ডেটটা দিবেন কবে হয়েছে, টাইম দিবেন, লোকেশন দিবেন কোন জোনে ওইটা হেডা, ওকে, তারপর কে উইটনেস ছিল এবং কোম্পানির নাম কি উইটনেসের। তারপর এই যে দেখেন নিয়ার মিস ক্যাটাগরি, এগুলো আপনার ওইখানে লেখা থাকতে পারে কিন্তু আমারটা এইভাবে। তো আমি অনলাইনে তো এই জন্য তো নিয়ার মিস ক্যাটাগরি এটা অবশ্যই, যেহেতু ডাস্ট ফ্লাইং এটা ইনভায়রনমেন্টাল। ওকে, যদি আপনার মনে করেন আনসেফ অ্যাক্ট অথবা কন্ডিশন যদি হয়ে থাকে আপনি ওইভাবে দিবেন, বা অন্য কোনো কিছু হইলে হট ওয়ার্কের আন্ডারে পড়লে যেটাও ওইটা দিবেন। তারপর হাজার্ড, ওকে, ক্লাসিফিকেশন মানে এইটা কি, রিস্কটা কি ভেরি হাই রিস্ক না লো রিস্ক না মিডিয়াম। ওকে, যদি মনে করেন ভেরি হাই রিস্ক হয় তাহলে আপনার ইমিডিয়েটলি আর কি এটা ক্লোজ করতে হবে জিনিসটা। ওকে, আর যদি মিডিয়াম হয় তাহলে আপনার 3 days এর ভিতরে হইলে হবে। আর যেটা লো হইতেছে মানে 7 দিনের ভিতরে ম্যাটেরিয়ালস প্রোভাইড করে ওটা ক্লোজ করা, তো এমন। ওকে, তো এটা এরপরে এটা থেকে সাবস্ট্যান্ডার্ড আর কি প্র্যাকটিস। ওকে, এটা এই প্র্যাকটিস মানে এইটা আপনার কিসের আন্ডারে পড়ছে, আনসেফ কন্ডিশন না আনসেফ প্র্যাকটিস, মানে কেউ দ্বারা হইছে না কেমনে কন্ডিশন অবস্থা। তো এই ফটো অনুযায়ী এটা কন্ডিশনই আছে, ঠিক আছে? তারপরে ডিটেলস। ওকে, দেখেন মানে কি হয়েছিল, দেখেন GGB dust left on the work area that near to the live airport fence. Okay, the fine dust, okay, fine dust মানে ওই যে আপনার যে স্টোন আর কি, particles can cause respiratory problem for workers and airport personnel. Long term exposure may lead to condition like silicosis. Silicosis মানে এটার কারণে কি ঘটতে পারে ওইটাই এক্সপ্লেইন করছি আর কি, যেমন লাং ডিসিজ আর কি। তো এটা আপনি ডিটেলস দিয়ে দিবেন আসলে কি পাইছেন এই জায়গায়, ঠিক আছে, শর্টকাটে। তারপরে হচ্ছে অফকোর্স ক্লোজ ফটো এই জায়গায় রাখবেন, ক্লোজ ফটো দিবেন, ক্লিন করছেন যা করছেন। ওকে, তারপর দেখেন এটা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম, মানে আপনি অ্যানালাইসিস টুলস, আপনি যে এটা করছেন তো এটা রুট কজ কি বা আপনার এটা কি কারণ হয়েছে এগুলা বাইর করা, কজটা, হ্যাঁ, রুট কজটা আর কি। তো মেশিন, এখানে মেশিন নেই, কিছু নাই। মেথড, এই যে এইটা যে হইছে মেথডের আন্ডারে কি পড়ে, প্রসিডিউর নট ফলো, তারপর ইমপ্রপার প্লেসমেন্ট যে করছে। ওকে, তারপরে যে দেখেন আন্ডার ম্যান, ম্যান হচ্ছে আপনার কি, ম্যানটা মানে যে কাজটা করছে তার আন্ডারে যাব, প্রসিডিউর ফলো করে নাই। ওকে, তারপর ফেল টু ক্লিয়ার জিজিবি ডাস্ট ইমিডিয়েটলি আফটার ওয়ার্ক, এটা হচ্ছে যে কাজ করছে তার তার আর কি সমস্যা। তারপর ম্যাটেরিয়ালস, এখানে যদি কোনো ম্যাটেরিয়ালস থাকে ওটা দিবেন। তো আমার যেহেতু এই যে ম্যাটেরিয়াল জিজিবি, ওকে, জিজিবি ডাস্ট ইউজ ফর শোল্ডার, মানে জিজিবি ডাস্ট ইউজড ফর শোল্ডার লেইং। ওকে, তো এটা আন্ডার ম্যাটেরিয়ালসে আপনি অন্য কিছু থাকলে অন্য কিছু দিবেন। এনভায়রনমেন্ট মানে আপনি এনভায়রনমেন্টটা কি, আপনি নাইট ওয়াক করতেছেন না ডে ওয়াক। ওকে, তো আমারটা যেহেতু ডে ওয়াক অবশ্যই নিয়ার টু দ্য লাইভ এয়ারপোর্ট ফেন্স, এটা আমার এনভায়রনমেন্ট, তো আমি দিছি। আর ম্যানেজমেন্ট আন্ডারে এটা কি সমস্যা ছিল, আপনার হচ্ছে লেক অফ সুপারভিশন, আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম অ্যানালাইসিস টুলস আর কি, রুট কজ অ্যানালাইসিস। তারপরে এটার অনুযায়ী দেখেন এখানে আসবেন রিকমেন্ডেশন, মানে এইটা এটা হওয়ার পর আপনার রিকমেন্ডেশন কি করছেন, রিকমেন্ডেশন অবশ্যই ওই জিনিসটা আপনার রেকটিফাই করার জন্য মানে ইমিডিয়েটলি কি করছেন। তো আমি ইমিডিয়েটলি ইনফর্ম টু সুপারভাইজার অর পার্সন ইন চার্জ টু ক্লিয়ার দোজ জেজেবি ডাস্ট ইমিডিয়েটলি, হ্যাঁ, মানে এটা ক্লিয়ার করতে গেছি তাড়াতাড়ি। তো এই যে এই জিনিসটা ক্লিয়ার করার পরে এই যে ছবি ফটো, তো এই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টটা যে আবার না ঘটে ফিউচারে, প্রিভেনশন ওটা কি করবেন। তো অবশ্যই স্টোর এগ্রিগেট ম্যাটেরিয়ালস ইন কভার অর প্রপার স্টোরেজ এরিয়া টু মিনিমাইজ উইন্ড এরোশন। ওকে, যেহেতু আপনার ভালো একটা প্রপার এরিয়া থাকলে বা স্টোর থাকলে আপনি প্রোভাইড করলে এটা ঘটতো না। ওকে, বা ঘটবে না। সুপারভাইজার টু সুপারভাইজ দ্য ওয়ার্ক এরিয়া এট অল টাইম, সুপারভাইজার থাকলে এই জিনিসটা ঘটতো না, হয়তো সুপারভাইজার ছিল না ইলদিক আর কি। তো তারপর আছে টু এডুকেট ওয়ার্কার্স বাই কন্ডাক্টিং ব্রিফিং ট্রেনিং। ওকে, কারণ এই যে এখানে দেখেন এই ওয়ার্কার ফেল টু ক্লিয়ার দ্য জিজিবি টাস্ক। ওকে, তো কাজ করার সময় একটু ইয়ে ছিল।
তারপরে দেখেন রুট কজ। ওকে, রুট কজটা এটা কি কারণে এই এই ঘটনাটা ঘটছে। ওকে, লেক অফ সুপারভিশন ছিল। তারপর আনসেফ অ্যাটিটিউড। আনসেফ অ্যাটিটিউড মানে যে কাজ করছে সে কি করছে, ও ক্লিয়ার করে নাই, প্রসিডিউর ফলো করে নাই, এই নিয়ে ফালাই দিয়ে গেছে। ওকে, তারপরে এই অনুযায়ী রুট কজের এই অনুযায়ী আপনি এই জায়গায় ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, ওকে। তারপরে কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ। তো কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ এই যে এটা রিকমেন্ডেশন কারেক্টিভ হয়, আর প্রিভেন্টিভ এই যে এটা দিয়ে দিলে সেম। ওকে, তো কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ এখানে দিয়ে দিলে সেম। এবং এটার ইটা এই এইটা ইনসিডেন্টটা এটা কার রেসপন্সিবল, মানে রেসপন্সিবল পার্সন কেটা এগুলা। তো অবশ্যই সুপারভাইজার ইঞ্জিনিয়ার পার্সন ইনচার্জ দিয়ে দিবেন। তারপর ডিউ ডেট মানে গিয়া, মানে এটা আপনি ক্লোজ করবেন কতদিনের ভিতরে। তো যেহেতু ইমিডিয়েটলি দিছে, আমার এটা ছিল গতকালকে, তো আমি গতকালকে মানে 6 তারিখে সেম। তো স্ট্যাটাস কি এটা অনলাইন দেখা দেখাইছে, আমি কি ক্লোজ করে ফেলাইছি? হ্যাঁ, ক্লোজ করে ফেলাইছি এই যে। ঠিক আছে, তো এরপরে আমি এই যে আপলোড দিয়ে দিম বা সাবমিট। তো এই যে এইটাই তো আছে ওভারঅল সিনারিও। মানে আপনার ফর্মটা হয়তো বা একটু বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু এই মেইন ডিটেলস গুলো এইভাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন।